এলসিএম চ্যাপ্টারে যতগুলো কোশ্চেন আছে সেগুলো আমরা একবার ফটাফট করে দেখে নেবো, ঠিক আছে? এখান থেকে কিন্তু কোশ্চেন একটা বা দুটো আসবে। এলসিএম এসএফ এর কোশ্চেন এসএসসি সিজিএল এর প্রত্যেকবার কোশ্চেন আসে, সিজিএল সিএইচএসএল জিডি যেগুলোই বলো না কেন। তো এটা যেহেতু আমরা জিডি করছি তো ফার্স্ট কোশ্চেন থেকে শুরু করা যায়। কি বলছে দেখো, LCM of two number is 126 times their HCF. If their HCF is 7 and the difference between the two number is 5 times their HCF, then the sum of the two number is, এই দুটো নাম্বার কত হবে সেটা তোমাকে বের করতে বলেছে। ভালো কোশ্চেন আসে। কি বলেছে, LCM of two number is 126 times their HCF. ওকে, এর মানেটা কি? তুমি দেখো, if their HCF is 7 and the difference between the two number is 5 times their HCF, then the sum of the two number is, এখান থেকে আমরা কি পেতে পারি? দেখো, আমরা জানি আমরা যখন এলসিএম এসসিএফ শিখেছিলাম তখন সংখ্যাগুলোকে সবসময় আমরা একটা HA আর একটা HB নিয়েছিলাম, তাই না? দেখো, যদি HA HB না হয় তাহলে কি দাঁড়ায়? আমরা যদি সংখ্যাগুলোকে একটা HA আর একটা HB নিই তাহলে তাদের HCF কত হয়? HCF কত হয়? না না, আমরা বলছি আর কি, HCF হচ্ছে, আমরা থিওরি বুঝিয়ে নিচ্ছি একটু, তারপরে কোশ্চেনে যাব। HCF মানে কত? H। আর এলসিএম কি লিখি? HCF হচ্ছে H, এলসিএম লিখি H AB। দুটো সংখ্যার যোগফলকে লিখি H ইন্টু A প্লাস B। দুটো সংখ্যার বিয়োগফলকে লিখি H A মাইনাস B। এবং দুটো সংখ্যার গুণফলকে লিখি H স্কোয়ার AB, যেটা কিনা সংখ্যা দুটোর গুণফল হয়, রাইট? তো এইগুলোর উপরে আমাদের কোশ্চেন হবে। এবার এখানে খেয়াল করে দেখো, লসাগুটা যদি এরকম হয়, তুমি দেখো এটাকে HCF বলছে, সংখ্যা দুটো টু নাম্বার ইজ 126 দের HCF। দুটো যে সংখ্যা আছে LCM অফ টু নাম্বার, এই যে নাম্বারটা, এটা HCF এর 126 গুণ। তার মানে এই লেখাটার হিসাবে দেখো, HCF এর 126 গুণ, তাহলে AB এর গুণফল মানে 126, তাহলে A ইন্টু B হচ্ছে 126। একটা কথা বলে দিচ্ছি, রাইট? আরেকটা বলছে দেখো, HCF is 7, সেটা আমাদের বলাই আছে, and their difference between the two number, যে ডিফারেন্স তো এইটা হয়, হ্যাঁ, টু নাম্বার ইজ 5 টাইমস their HCF। এটাতে কি বলতে চাইছি দেখো, এই যে ডিফারেন্সটা হচ্ছে 5H, তার মানে দেখো A মাইনাস B ও দেওয়া আছে, A মাইনাস B ও দেওয়া আছে, আর AB ও দেওয়া আছে, সেখান থেকে আমরা AB বের করতেই পারি। ওকে, তাহলে যখনই প্রশ্ন আসবে দুটো সংখ্যা, একটা HA একটা HB, তাদের গসাগু হয় H, তাদের লসাগু হয় HAB, তাদের যোগফল হয় H ইন্টু A প্লাস B, আর লসাগু বিয়োগফল হয় H ইন্টু A মাইনাস B, আর সংখ্যা দুটোর গুণফল হয় H স্কোয়ার AB। এটা সবার জানতে হবে। এইবার তোমাকে যে কোশ্চেন দিয়েছে দেখো, LCM অফ টু নাম্বার ইজ 126 টাইমস দেয়ার HCF। তাহলে HCF এর 126 গুণ। তাহলে LCM টাকে যদি আমরা লিখি, কি লিখে দেখো, LCM এর মধ্যে কিন্তু HCF থাকে, থাকে কি না? তাহলে যেই বলে যে 126 টাইমস অফ দেয়ার HCF, তাহলে এই 7 বাদ দিলে AB টাই হচ্ছে কি আমার 126। AB টা আমার পাওয়াটা নিয়ে হচ্ছে কথা কোশ্চেনটা। HCF টা বলেছে 126 টাইমস দেয়ার HCF। HCF এর 126 গুণ হচ্ছে LCM। LCM তো নরমালি LCM আমরা কি লিখি? HAB, যেখানে AB হচ্ছে কি পরস্পর মৌলিক, যাদের গসাগু কত হবে? 1 হবে। গসাগু কত হবে? 1। তাহলে এই যখন কোশ্চেন আসবে তখন আমরা কিভাবে চিন্তা করবো? দেখো, ভাষাগুলো পড়ো। LCM অফ টু নাম্বার 126 টাইমস দেয়ার HCF। তাহলে এখান থেকে ডাইরেক্ট আমরা জানি, আমরা HAB সমান 126 টাইমস দেয়ার HCF। এটাই তো কথা বলতে চাইছি। তাহলে H কেটে দিলে আমরা ডাইরেক্টলি বলতে পারি AB গুণফল মানে 126, AB সমান সমান 126। এটা একটা কথা বলে দিয়েছি। পরেরটা বলছে কি, if their HCF is 7, HCF is 7 and the difference between the two numbers, দুটো নাম্বারের ডিফারেন্স তো আমরা এইভাবে পাই, H A মাইনাস B সমান সমান বলেছে 5 টাইমস দেয়ার HCF। HCF তো H, আর তুমি জানো ডিফারেন্সের মধ্যে H থাকে, তাহলে H তো এমনি কেটে যায়। তাহলে আমরা বলতে পারি A মাইনাস B সমান সমান 5। ক্লিয়ার? এবার আমাকে বলেছে ভাই সাম অফ দ্য টু নাম্বারস H A প্লাস B। H এর মান তো জানা আছে, তাহলে AB এর মান জানা দরকার।
এবার এবির মান কি হতে পারে সেটা আমাকে দেখতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছি এবি এমন দুটো সংখ্যা যাদের গুণফল 126 হবে এবং যাদের বিয়োগফল 5 হতে হবে। বিয়োগফল কত হতে হবে? 5। এবার দেখো আমি এবিটা লিখছি এখানে, এটা যদি 126 হয়, আমরা এ আর বি তাদের গ্যাপ 5 হতে হবে, তার মানে কি খুব কাছাকাছি জায়গায় যাবে। 1 তো নেবই না, তাহলে 1 আর 126 অনেক বেশি হয়ে যাচ্ছে। 2 নেব, 2 নিলে কত হয়? 2 63, অনেক গ্যাপ হয়ে যাচ্ছে। যেখানে এবি কত বলেছে? ডিফারেন্স 5। 3 চলবে না, 3 দিয়ে, হ্যাঁ 3 দিয়ে যাচ্ছে কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। 3 যদি নেই, দেখো 3 4 12, 3 2 42 হয়ে যাচ্ছে। 3 আর 42 এর গ্যাপ কত? অনেক। আমার এখানে কত বলেছে? 5। তাহলে আমরা এমন কাছাকাছি জায়গায় যাব 11 আর, এবার 3 দিয়ে যাচ্ছে, 4 নিলে না, 4 দিয়ে নিলে কত? 3 4 12, বেশি হয়ে যাচ্ছে। 5 চলবে না, 6 অনেক গ্যাপ হয়ে যাচ্ছে। 7 দিয়েও সেম, 7 থেকে 7 আর 7 আটা, হ্যাঁ কিসের থেকে বিয়োগ করবা? কেন বিয়োগ করবে? হ্যাঁ না 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 না, ওটা নিয়ম নয়। তুমি বলছো 126 থেকে 5 বিয়োগ করে দেবে, কেন বিয়োগ করবে 5? সংখ্যা দুটোর গ্যাপ 5, এবি সংখ্যা নয়। এবি ইজ নট এ নাম্বার। এই এবি সংখ্যা নয়, সংখ্যাটা হচ্ছে এইচ এ এন্ড এইচ বি। এবি ইজ নট এ নাম্বার, এবি ইজ ধ্রুবক। ওকে, ভ্যারিয়েবলস। তাহলে আমরা এখানে দেখতে হবে এবির 5 কিভাবে হয়। 11 দিয়ে কাটলে 11 কে 11, 11 দিয়ে যাচ্ছে, যাচ্ছে না। তাহলে আমরা দেখো 7 দিয়ে যদি নিই, 5 হলো না, 6 হলো না, 7 দিয়ে, 7 থেকে 7 আমরা করতেই পারি। 7 থেকে 7 আর এদিকে কত? 7 আর 8, অনেক গ্যাপ হয়ে গেছে, 7 হচ্ছে না, 8 হবে না। 9 দিয়ে দেখো, 9 একে 9, 4 9 36, যদি 9 নিই, 9 একে 9 আর 3 আর 6 14, 9 আর 14। কিন্তু প্রশ্ন আছে, 9 আর 14 এর গ্যাপ কত? 5। কিন্তু এদের এবি গসাগু করলে কত হয়? 1। তাহলে 9 আর 14 নিতে পারে। তাহলে আমাদের এই সংখ্যা একটা হবে 14 আর একটা হবে 9। ক্লিয়ার? 14 আর একটা হবে কত? 9। তাহলে এখানে যদি 14 আর 9 হয়, এবার প্রশ্ন হবে এদের গসাগু করে কত হবে? 1 হচ্ছে, তাহলে এদেরকে আমরা নিতে পারি। তাহলে আমাদের সংখ্যা দুটো যেটা হবে তাদের যোগফল কত? এইচ ইন্টু এ প্লাস বি। এইচ ইন্টু এ প্লাস বি। এইচ কত? 7, আর এ প্লাস বি কত পেলাম এখান থেকে? 25। 14 আর 9 কত? 23, 23, 23। 14 আর 9 23 না? তাহলে 7 গুণ 23, 3 7 21 এর 1 হাতে 2, 7 2 161। সো 161 ইজ দ্য অ্যান্সার। কোথায় আছে? টাফেস্ট কোশ্চেন এলসিএম এসএফ এর মধ্যে এইটা, কিন্তু দেখো কিছুই নেই কোশ্চেনটার মধ্যে। আমি আরেকবার বুঝিয়ে দেবো দরকার হয়। না, এটাই প্রসেস। এবার তোমার ম্যাচুরিটি লেভেল কি বলছে? স্যার 1 2 চেক করে লাভ নেই, 126 আছে, তুমি যদি মিনিমাম 126 কে 50-50% আসো, 50% যদি আসো, তুই বলবে স্যার 5 এর গ্যাপ বলেছো তো, আমি যদি 50-50 নেই 63 হয়ে যায়, মানে 126 স্কোয়ারের কাছাকাছি আছে, সবচেয়ে ভালো। 126 কার স্কোয়ারের কাছে আসে? 26। 11 স্কোয়ারের কাছাকাছি আসে, 11 স্কোয়ারের কাছাকাছি আসে। তাহলে 11 থেকে কম বেশি করে আমরা অ্যাডজাস্ট করব। বোঝা গেল? 11-র কাছাকাছি যদি, তাহলে একটা 11-র বেশি হবে, একটা 11-র কম হবে। তাহলে 11-র বেশি তো ডাইরেক্ট চলে যায়। তাহলে 11-র বেশি কত? 12 দিয়ে যাচ্ছে না, 13 দিয়ে যাচ্ছে না, 14 দিয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, এবার হচ্ছে। বোঝা গেল ফান্ডাটা? এইখানে হ্যাঁ, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এটা আমরা কিন্তু কিভাবে যাবো ওই জায়গাটাতে, এই যে জায়গাটা করেছি 26 টাইমস, এগুলো আমরা মুখে মুখে করে ফেলবো। 126 টাইম, তাহলে এবি ইজ 126, এবি ইজ, আর পার্থক্য বলে যে 5 টাইমস অফ দেয়ার এইচসিএফ। তাহলে আমরা এখানে জানি এইচ এবি সমান সমান 126 ইন্টু এইচ। তাহলে এবি তো কত? 126। এবি কত? 126। আচ্ছা, এখানে দেখো 9 14 কিন্তু 126 হয়। 9 14 কত? 126, সেটাও দেখতে হবে আমাদেরকে। দুটো, হ্যাঁ, ওই মাইনাস দিয়েও আমরা করতে পারি, মাইনাস দিয়ে যেটা আমরা করেছি। এবার দেখো এ এইচ ইন্টু এ মাইনাস বি,
কত এসছে 5 টাইমস অফ দেয়ার এইচ কেটে গেলে a মাইনাস বি কত, a মাইনাস বি কত 5। এবার আমাদেরকে এমন ভাবে নিতে হবে এ বির নাম্বার বের করতে হবে। এবার যেই বলেছে গ্যাপ 5, তাহলে 5 মানে কি যথেষ্ট, আমরা স্কোয়ারের যে নাম্বারটা আছে তার স্কোয়ারের কাছে গিয়ে গ্যাপটা ডিসাইড করতে পারি। যদি অনেক গ্যাপ হয় তাহলে আর কোনো অসুবিধা নেই। 5-এর গ্যাপ আমরা যদি দেখো 11 স্কোয়ার কত 126 স্কোয়ার 11, ম্যাক্সিমাম 11 যেতে হবে, 11-র উপরে বা কম 5টা নাম্বার। তো 11-র উপরের নাম্বার কি আছে, যেই 126 পেলাম 11-র উপরে দেখছি কি আছে 12 দিয়ে দেখছি না, 13 দিয়ে হচ্ছে, 14 দিয়ে হচ্ছে। 14 হলে 9 14 126। আর তুমি দেখো যেই 14 পাবে 126 পেলেই 9 14-র কথাটাও মনে আসা উচিত, যদি আমরা নামতা সম্বন্ধে ভালো জানি। তাহলে যেই 9 14 পেলাম, এই 14 আর 9 কিন্তু আমরা নেবো ডাইরেক্ট চিন্তা এইভাবে নয়, আমাদেরকে ভেবে নিতে হবে। কিরকম ভাবতে হবে যে 14 আর 9-এর গসাগু করলে 1 আসে কিনা, 1 এসছে তাহলে এটা চলবে। তাহলে একটা সংখ্যা হবে 14 ইন্টু এইচ, আর একটা সংখ্যা হবে 9 ইন্টু এইচ। এখানে এটাও প্রশ্ন করতে পারে ছোট সংখ্যাটা কত, 9 ইন্টু এইচ। সংখ্যা দুটি কত, 9 ইন্টু 7, 14 ইন্টু 7। এবার বলেছে সংখ্যা দুটির যোগফল কত, তো যোগফল তো আমরা জানি সবসময় এইচ ইন্টু এ প্লাস বি। এবার অনেকে কি করবে, এই এইচ বের করেছে 7 ইন্টু 14, 7 ইন্টু 9, তারপরে যোগ করবে, দরকার নেই। এইচ ইন্টু এ প্লাস বি, এইচ কত 7 আর এ প্লাস বি কত 9 প্লাস 14, তাহলে 7 ইন্টু 23, তাহলে 7 23 কত 161। ক্লিয়ার হলো, 7 23 কত 161। ক্লিয়ার, নেক্সট। হ্যাঁ হ্যাঁ, এলসিএম অফ এত এন এত, সিম্পল লসাগু করবে করবে। লেট এক্স বি দ্য গ্রেটেস্ট নাম্বার which when divided by এত 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 leaves the same remainder। যখনই এরকম সেম রিমাইন্ডার থাকবে, রিমাইন্ডার বাদ দেওয়ার পরে এলসিএম করতে হবে, রিমাইন্ডার বাদ দেওয়ার পরে এলসিএম। এবার প্রশ্ন হচ্ছে রিমাইন্ডারটা কত, এলসিএম অফ এক্স এন্ড 48, তাহলে এক্সটা বের করতে হবে। কি করবো শুনে নাও, যখনই বলছে আমরা রিমাইন্ডার আছে সমান রিমাইন্ডার, তাহলে রিমাইন্ডারটা তো আমাদের জানতে হবে, কি সেই রিমাইন্ডারটা জানা নেই। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যখনই বলেছে সেম রিমাইন্ডার থাকে, কি গ্রেটেস্ট নাম্বার উইচ when ডিভাইডেড বাই 31 দিয়ে ভাগ করব, 61 দিয়ে ভাগ করব, 51 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার সেম থাকবে বলেছে। গ্রেটেস্ট নাম্বার মানে গসাগু বের করতে বলেছে। তাহলে আমরা কি করব, এদের যেহেতু রিমাইন্ডার বলেছে তিনজনের ক্ষেত্রে সমান ভাগশেষ থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করি, এদেরকে বিয়োগ করে দিই। কি করে দিই, বিয়োগ করে দিই। বিয়োগ করে দিলে কি হয়, যেগুলি ভাগশেষ বালা আছে সেগুলো কেটে যায়, সেগুলো কি হয় কেটে যায়। যেমন ধরো আমি একটা সংখ্যা নিলাম এক্স প্লাস 1, কারণ মাল্টিপল তো হতেই হবে। পরে একটা সংখ্যা নিলাম 2x প্লাস 1, কেন এক রিমাইন্ডার। আরেকটা নিলাম 5x প্লাস 1, তাহলে আমি কিন্তু জানি ভাগ করেছি কি দিয়ে বলো তো, এক্স দিয়ে। এবার দেখো এদের বিয়োগ করে দেখো কি আসে, একটা কেটে যায়, কেটে গিয়ে কি পড়ে থাকে এক্স। এদের বিয়োগ করে দাও, একটা বাদ হয়ে যায়, পড়ে থাকে কে 3x, শুধু এক্স এর মাল্টিপলই পড়ে থাকবে। আর তখন ওদের আমরা গসাগু নিয়ে নেব, বোঝা গেল। ধরো এরকম সংখ্যা আছে, সাপোজ এক্স প্লাস 3, 19x প্লাস 3, যত দিয়ে ভাগ করো ভাগশেষ তো একই থাকবে, 37x প্লাস 3। এবার যখন তোমাকে গসাগুটা বাদ রিমাইন্ডারটা বাদ দিতে হবে, বিয়োগ করে দেখো তো 3 কেটে যায় কিনা, কি পড়ে থাকে 18x, এটা পড়ে দাও, আলটিমেটলি এক্স এর মাল্টিপল পড়ে থাকে। তাহলে তারপরে গিয়ে ওই 3টের গসাগু বারবার আসে কিন্তু। তাহলে এখানে আমরা কি করব, স্যার যেহেতু বলেছে এক্স দিয়ে ভাগ করেছে, ডিভাইডেড বাই 31, 61, 91 লিভস দ্য সেম রিমাইন্ডার। সেম রিমাইন্ডার যেই বলেছে আমরা এদের বিয়োগ নিয়ে নেব। বিয়োগ করলে কত হয় 30, বিয়োগ করলে কত হয় 30, বিয়োগ করলে কত হয় 60। তাহলে এই এর যেটা গসাগু হবে সেটা হচ্ছে কি আমার এক্স। তো 30 30 60 এর গসাগু কত 30, 30 30 60 এর গসাগু কত 30। এবার বলেছে এক্স এর মান তো পেয়ে গেছে, এক্স কত হচ্ছে তাহলে 30। 30 আর 48 এর লসাগু বের করতে বলেছে, তো পারবো না। 30 আর 48 এর লসাগু কত হবে, 48 মানে 3 ইন্টু 16, 16 মানে 2 টু দি পাওয়ার 4, আর 30 মানে 3 ইন্টু 10, 3 এর জন্য 3 এসে 10, এই দুটো লসাগু করতে বলেছে। দেখো
এই যে এলসিএম অফ এক্স এল 40, তাহলে 30 আর 48 হতো 2 ইন্টু 2 টু দি পাওয়ার 4, আর 30-এর মধ্যে আসলো 3 এসে গেছে, 10, 10-এর 2 আছে, তাহলে একটা 5 দিয়ে দাও। তাহলে 400 500 80, 3 আর 24, 240, 240 উইল বি দা আওয়ার অ্যান্সার। বোঝা গেছে? এটা কিন্তু খুব ভালো কোশ্চেন, কোন রকম মিস করবে না এই কোশ্চেন। হ্যাঁ, নেক্সট কোশ্চেন 240 সিতে আছে। এই দেখো এরকম আরেকটা কোশ্চেন দিয়েছে, এলসিএম অফ 2, এবার বলছে প্রোডাক্ট বলো, প্রোডাক্ট, প্রোডাক্টের তো কোনো প্রশ্নই নেই, ঝামেলাই নেই। দুটো সংখ্যার প্রোডাক্ট মানে কি এলসিএম ইন্টু এইচসিএফ, প্রোডাক্ট মানে কি এলসিএম ইন্টু এইচসিএফ। এবার বলছে দেখো এলসিএম অফ 2 নাম্বার ইজ 126 টাইম অফ দেয়ার এইচসিএফ, এইচসিএফ 7, তাহলে এটা এলসিএম হয়ে গেছে। আরেকটা এলসিএম এর সাথে এইচসিএফ গুণ করে দাও, তাহলেই তো প্রোডাক্ট পেয়ে যাবো। সো আরেকটা 7 দিয়ে গুণ করে দাও, হয়ে গেল তো। 7 7 49, 6 9 54 হয়, বি আর সি দুটোর মধ্যে একটা অ্যান্সার। কি হলো ব্যাপারটা শুনে নাও। দেখো পার্থক্যটা গুলি মারো, দরকার নেই আমার পার্থক্য, আমার অ্যান্সার কি হয়েছে? প্রোডাক্ট। অ্যান্সার কি হয়েছে? প্রোডাক্ট অফ দ্য 2 নাম্বার, দ্যাট ইজ এলসিএম ইন্টু এইচসিএফ। এবার বিয়োগটা কেন দিয়েছে? কনফিউজ করার জন্য, আমার দরকার নেই। তাহলে আমরা বলছি এলসিএম অফ 2 নাম্বার ইজ 126 টাইমস অফ দেয়ার এইচসিএফ, এইচসিএফ এর 126 গুণ। আর আমরা জানি এলসিএম এন্ড এইচসিএফ গুণ করলে কি পাই? সংখ্যা দুটো পাই। তাহলে এবার কি বলছে দেখো, LCM of 2 number is 126 times of their HCF. If their HCF is 7 and the difference between the 2 number is 5 times the HCF, then the product of the 2 number is. তাহলে আমরা জানি নরমালি সব সময় LTM কি হয়? HCF এর প্রোডাক্ট হয়। LCM of 126 times of their HCF, এটা হচ্ছে LCM হয়ে গেল। তাই তো 126 times of their HCF LCM হয়ে গেল। এবার আমরা জানি সংখ্যা দুটোর গুণফল চেয়েছি। সংখ্যা দুটোর গুণফল কি হবে? লসাগু গুণ গসাগু। তাহলে লসাগু আছে, এর সাথে গসাগু গুণ করে দাও, এটাই আমাদের অ্যান্সার। তাহলে 7 6 7 42 2, হাতে আছে 4, 7 2 14 আর 4 16 6, হাতে আছে 1, 7 থেকে 7 আর 8, আবার 7 দিয়ে গুণ করে দাও। 7 2 14 4, হাতে আছে 1, 6 7 42 আর 1 43, 34 কোনটায় আছে দেখো, সেটাই অ্যান্সার হবে। এটা না, 6 7 42 2, হাতে আছে 4, 7 2 14 4 8, হ্যাঁ 82 সরি 82। তাহলে 7 2 14 4, এটা একটু ইয়ে করে দিই, 8 8 2 into 7, 7 2 14 4, হাতে আছে কত? 1, 7 আর 56 আর 1 57, 57 মানে 74, 74 একটাই আছে। সো অ্যান্সার কোনটা? বি, দ্যাট ইজ অপশন কারেক্ট। বোঝা গেছে? বোঝা যাচ্ছে তো? দেখো এলসিএম এসএফ কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েরা ছেড়ে দেয়, ঠিক আছে? তো তোমরা চেষ্টা করবে করে আসা। প্রোডাক্ট অফ 2 নাম্বার এত and their LCM is এত, what is their HCF? আমরা জানি দুটো সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু। তাহলে লসাগু গুণ গসাগু তো দেওয়াই আছে, লসাগু দিয়ে ভাগ করে দেবে, গসাগু পেয়ে যাবে। সংখ্যাটা বড় আছে, ভেবেচিন্তে করতে হবে। ওকে, এই জন্য এটা ক্যালকুলেটিভ হবে। চলো করা যাক, দেখি কি হয়। 148 17x, এরা কি 6, এরা কি সংখ্যা দুটোর গুণফল। কি দিয়ে ভাগ করছে? লসাগু দিয়ে, 3528। এবার আমরা চেক করে দেখি এদেরকে 8 দিয়ে কাটা যায় কিনা। সবার আগে 8 দিয়ে কাটা যাবে? বলে স্যার লাস্টের দুটো নেন আর এই সংখ্যাটাকে চেক করেন। এটা বিজোড় সংখ্যা আছে, তাহলে 28-এর সাথে 4 যোগ করো, 32-কে 8 দিয়ে যায়, তাহলে এই নিচেরটা 8 দিয়ে যায়। উপরেরটা চেক করি, 76 আছে, 76-এর সাথে এটা বিজোড় সংখ্যা আছে, তাই 4 যোগ করতে হবে। 80-ও 8 দিয়ে যায়, তাহলে আমরা দেখতে পেলাম স্যার 8 দিয়ে কাটাকাটি যাবে। বোঝা গেল? তাহলে আমরা প্রথমে 8 দিয়ে কাটি। 4 8 32, 3 2 4 8 32 আর 8 1 8, 441, 441। এবার এখানে আসো, 8 1 8, 6 আর 8 কত হয়? 68। তাহলে 8 8 64, 4 1 5 8 40, 1 7 8 2 16, 8 2 16। 441 কার গুণফল? 21, 7 দিয়ে যায়, যাওয়া উচিত। তাহলে এখানেও 7 দিয়ে যাবে, 7 2 14, 4 5 6 7 42, 3 2 4 7 28, 4 2 6 7 42, 7 দিয়ে যাচ্ছে। 21 দিয়েও যেতে পারে। এবার 21-এর নামটা জানা থাকলে ভালো, অনেকের নেই, তাই আমরা
7 দিয়ে চললো। 7 দিয়ে যদি করি 3 সাতায় 7 দিলে 6 সাতা 42 আর 2 আর 1 3 সাতা 21, তাই না? তাহলে এখানে 7 দিয়ে কাটো। 7 দুগুণে 14, 4 5 6 সাতা 42, 3 2 4 সাতা 28, 6 সাতা 42। এবার আবার 9 দিয়ে কাটা যেতে পারে, 63 কে 9 দিয়ে যায়, তাহলে এটা থেকে যায় কিনা? 6 আর 2 কত? 8, 8 আর 10 18, এটা 9 দিয়ে যায়, তো 9 দিয়ে কেটে দাও। 9 দুগুণে 3, 9 দুগুণে 18, 8 আর 4 9 নং 81, 4 নং 34, আবার 7 দিয়ে যাবে, 7 দিয়ে কেটে দাও, 4 সাতা 28, 7 দুগুণে 14, তাহলে অ্যান্সার হবে কত? 42। অ্যান্সার কত হবে? 42। সো 42 ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। বড় আছে, ভাগটা বড় দিয়ে, অঙ্কটা তো কিছু দেয়নি, তাই একটু তো বড় দেবে, এর জন্য তোকে 5 নম্বরে দেওয়া আছে কোশ্চেনটা, বেশিরভাগ ছেলে মেয়ে করতে পারে। ওকে, এবার তোমরা একটা কি করতে পারো দেখো, হ্যাঁ অপশন টেস্ট কিভাবে করবে বলো? অপশন টেস্ট কিভাবে করবে বলো? লাস্টের ডিজিট গুলো গুণ করলে আচ্ছা, ও একটা ভালো কথা বলেছে, এখান থেকে আমরা অপশন টেস্ট কিভাবে করতে পারি একটু শুনে নাও, বুদ্ধি খাটিয়ে যদি করতে চাও, বুঝতে পারছো? দেখো, ও বলছে লাস্টের ডিজিট দিয়ে করবে, ঠিক আছে? খেয়াল করো, এখানে কোথায় চলে গেল? আমি অপশন গুলো তো আমার সাথে দরকার, এই জন্য কোশ্চেনটা ছোট করে দিচ্ছি। দেখো, বোঝাচ্ছে কি আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে পারবো, যে অ্যাপ্রোচটা বলেছে, এর সাথে গুণ করে লাস্টে ইউনিট ডিজিট 6 আসতে হবে, 2 দিয়ে গুণ করলে 6 আসে, এই একটা 2 আছে, 6 আসতে পারে, এইটা আসবে না। আচ্ছা, আর কি আছে? এইটা আসতে পারে, ডি আসছে না, দুটো বাদ চলে গেছে, তাহলে এটা বাদ চলে গেছে, এইটা আসতে পারে আর এইটা আসতে পারে। এইবার দেখো, শুনবে শুনবে ভালো করে, এই যে জিনিসটা এসছে, তাহলে হয় এ হবে আর না হলে সি হবে। এইবার তুমি এখানে খেয়াল করে দেখো, এরা যত দিয়ে ভাগ যাবে একেও তত দিয়ে ভাগ যেতে হবে। যেমন ধরো আমি সোটার মধ্যে দিচ্ছি যে 3 দিয়ে এটা যায় কিনা দেখি। এই যে এখানে তুমি 32 পেলে, দাঁড়াও 32 পেলে, কেন যাবে তুমি দেখো, 32 পেলে, 32 হচ্ছে 3 + 2 5, তাহলে এটা 3 দিয়ে যাবে না, শুধু 2 4 8 দিয়ে যাবে, 2 4 8 দিয়ে যাবে। আচ্ছা, 42-এ চলে যাও। ওকে, তাহলে 42 কি কি দিয়ে যাবে? 2 4, 2 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 দিয়ে। এবার আমি এদেরকে দেখলাম 3 দিয়ে কে কে যায়। ওকে, বাট আলটিমেটলি এর কোনো 100% গ্যারান্টি হবে না, বুঝতে পারছো? 100% গ্যারান্টি কখন হবে? যখন তুমি এইটা পেলে, এইটা আর এইটা, এবার এর মধ্যে তুমি যেটা বললো 7 দিয়ে চেক করে দেখো বা 3 দিয়ে চেক করে দেখো, দেখো 3 দিয়ে এরা যায় কিন্তু এই যায় না, তাহলে কেননা নিচে কাটাকাটি, হ্যাঁ, কিন্তু এটাও সাকসেস হবে না, কোনো গ্যারান্টি নেই না, তার জন্য আমাদেরকে কি করতে হবে? নেক্সট এটা দেখো, দুটো সংখ্যার গসাগু হচ্ছে 11 আর তাদের সাম হচ্ছে 132। If both the numbers are greater than 42, then the difference between the two numbers is, ভালো কোশ্চেন, কি বলেছে? গসাগু হচ্ছে 11, গসাগু কত? 11, গসাগু কত বলেছে? 11 বলেছে, আর তাদের সাম কত বলেছে? 132। ঠিক আছে, সাম আমরা কিভাবে লিখি? both the numbers are greater than, দেখো আমরা লিখলাম সাম, কিন্তু লিখি স্যার আমরা কত? h into a plus b সমান সমান কত বলেছে? 132। h যদি 11 হয় তাহলে a plus b কত হবে? 12। a plus b কত হবে? 12। এবার a আর b এর মান আমরা 12 লিখবো যোগের আকারে। কন্ডিশন হচ্ছে এদের কিন্তু বলে দিয়েছে গ্রেটার দেন 42 হতে হবে সংখ্যাগুলো। ওকে, তার মানে
আমি দেখাচ্ছি a প্লাস বি 12 যদি হয়, তুমি দেখো গ্রেটার দেন 12 হতে হবে, গ্রেটার দেন 42 হতে হবে এক একটা সংখ্যা। তাহলে দেখো গসাগু ছিল কত 11, গ্রেটার দেন 42, এক একটা নাম্বার 42 এর সাথে এক্সট্রা হতে হবে। তাহলে আমরা দেখো এ বি কে কি লিখতে পারি, 1 11 লিখতে পারি, 2 10 লিখতে পারি, যোগ বলেছে যোগ, শুনে নাও, 3 9 লিখতে পারি, 4 8 লিখতে পারি, 5 7 লিখতে পারি, আর 6 6 লিখতে পারি। এর মধ্যে কোনগুলো হবে না জানি আমরা, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, তাহলে 1 আর 5। কিন্তু 1 যদি নিই, আমার আছে 11, সংখ্যা বলেছে 42 এর বেশি হতে হবে, তাহলে কোনটা নিতে হবে, 5 আর 7। তাহলে আমাদের সংখ্যা হবে একটা 5 ইন্টু 11, আরেকটা হবে 7 ইন্টু 11, একটা হবে 5 ইন্টু 11, আরেকটা কত হবে 7 ইন্টু 11। বোঝা গেছে? তাহলে আমাদের সংখ্যাগুলো কোনটা চেয়েছে, এখানে পার্থক্য চেয়েছে। পার্থক্য চাইলে আমরা এখান থেকে করে নেবো, 5 আর 7 এর ডিফারেন্স কত, 2, 5 আর 2 ইন্টু 11, 2 ইন্টু 11 কত, 22। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 22। আমরা কিন্তু যত কোশ্চেন আছে সব প্র্যাকটিস করে নিলাম এর মধ্যে। যদি আমাকে পার্থক্য চাই, আমরা এখান থেকে পার্থক্য নেবো, 2 তার সাথে 11 গুণ করো। আলাদা করে সংখ্যা বের করে বিয়োগ করা আমাদের একটা হ্যাবিট হয়, সংখ্যা বের করি তারপরে বিয়োগ করে আমরা বসাই, আমাদের প্র্যাকটিস ছোটবেলা থেকে আমরা করে অভ্যাস, কারণ আমরা সেভাবে চিন্তা করি না। এবার কম্পিটিটিভ এক্সামসে তোমাকে চিন্তা করতে হবে। বোঝা গেছে? এটা নেক্সট অঙ্ক, এলসিএম অফ কত, 3টা লসাগু করে দেবে। এবার এলসিএম এইভাবে দেওয়া আছে, এলসিএম এ কি হয়, সবচেয়ে বড়টা নিই আমরা, কোনটা নেই, সবচেয়ে বড়। এর মধ্যে দেখো 2 এর পাওয়ারে সবচেয়ে বড় কোনটা, এখানে আছে 3, এখানে 2, আর কোথায় আছে বলো, 3টেই আছে, তাহলে 2 এর পাওয়ার কিউব থাকে। তাহলে 2 এর কিউব কোথায় কোথায় আছে সেটা আমাদের অ্যান্সার হবে। তাহলে 2 এর কিউব নেই, এটা হবে না, 2 এর কিউব নেই, এটা হবে না, তাহলে 1 আর ডি এর মধ্যে একটা অ্যান্সার হবে। এবার দেখো এদের মধ্যে অমিল কোথায় কোথায় আছে সেটাতে যাই, 2 এর কিউব আছে, 9 এর কিউবের মধ্যে 9 এর কিউব খোঁজো, 9 ম্যাক্সিমাম কোথায় আছে, কিউব আছে 9, তাহলে 9 এর কিউবটা আসবে, কোথায় আছে, সো এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? শুধু খোঁজা হচ্ছে আমাদের কাজ। হ্যাঁ, কিউব না, নাম্বারগুলো যখন এলসিএম করি আমরা কি করি, সবচেয়ে বড় নাম্বারটা নিই, তারপরে যেগুলো পড়ে থাকে সেগুলোকে বসিয়ে দিই। তাহলে এখানে যখন 2 এর কিউব 2 এর স্কোয়ার আছে, তাহলে 2 এর সবচেয়ে বড়টা নিতে হবে, তো 2 এর কিউবটা নিলাম। 2 এর কিউব করতে গিয়ে এই দুটো বাদ চলে গেছে, তাহলে 1 এ আর ডি, ডি এর মধ্যে দেখছি এটা 2 এর কিউব আছে, এরপরে দেখলাম কোনটা অমিল আছে, বলছে 9 এর মধ্যেই তো অমিল আছে, বাদ বাকি এগুলো দেখো, এটা তো মিলে, এটাও নিতে পারতাম আর এটাও নিতে পারতাম, তো বুদ্ধি করে যেটা অমিল আছে দুটোর মধ্যে সেটা নেব, তাতে কি হবে, আমার কোশ্চেন ধরা পড়ে যাবে। আর নাহলে কি আমরা ট্র্যাডিশনালি একটা একটা ঘুরে ঘুরে খোঁজার কোনো মানে হয় না। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন, এলসিএম এইটা দেখো, 2 numbers are in the ratio of 1:3. If the product of their HCF and LCM is 1200, দেখো LCM and HCF প্রোডাক্ট করলে কি হয়, সংখ্যা দুটোর গুণফল হয়। LCM and HCF প্রোডাক্ট করলে কি হয়, সংখ্যা দুটোর গুণফল হয়। এবার হচ্ছে নাম্বার স্যার, তাহলে আমরা জানি নাম্বারগুলোর অনুপাত হচ্ছে 1:3, তাহলে নাম্বারগুলোর গুণফল কত হবে, না ওটা তো একটা আছে না, যখন অনুপাত দিয়ে দেবে, একটা সংখ্যা যদি x হয় একটা হবে 3x, গুণ বললে সবসময় আমরা x 3x লিখবো। হ্যাঁ, তাহলে 3x স্কোয়ার সমান সমান কত দেওয়া আছে, 1200, তাই না? তাহলে x স্কোয়ার ইকুয়াল টু কত, 400, তাহলে x স্কোয়ার যদি 400 হয় তাহলে x কত, 20, তাহলে আমাদের অ্যান্সার হবে 20, অ্যান্সার কত হবে 20। ওকে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা বোঝা গেছে। তাহলে x এর মান 20, 20, সংখ্যাগুলি কত হবে তাহলে, একটা 20 একটা 60, তো আমাদের এটাই জানতে চেয়েছে, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
বেশি। আচ্ছা, এটাও একটা ভালো কথা, 1200 কোনটা কোনটা গুণ করলে হয় সেটাও করতে পারি। না, এলসিএম এইচসিএফ এর গুণফল চেয়েছে তো, না প্রোডাক্ট অফ দের এইচসিএফ কিন্তু মাথায় রাখাটা ঠিক আছে। এগুলো ছোট ছোট অঙ্ক, এগুলো পারবে তোমরা। না, এগুলো কি করবে শোনো, অপশন টেস্টে তো ব্যাপার আছে। হ্যাঁ, একদম আসবে, দুটো থাকবে। দেখো, যেমন এই যে সংখ্যাগুলো, আমি এগুলো একটু বুঝিয়ে দিই যদি বারবার আসছে। দেখো, লসাগু যখন করবে এদের মধ্যে যেটা কমন আছে সেটা আসবেই। তাহলে দেখো, এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, তো শূন্যওয়ালা আসতেই হবে, লাস্টে শূন্য থাকতেই হবে, লাস্টে শূন্য থাকতেই হবে। কারণ কি, কোন সংখ্যার সাথে যদি শূন্য গুণ হয় তাহলে শূন্য, তাহলে শূন্য থাকতে হবে, মানে এইটা আর এটা হবে না, তাহলে এদের দুজনের মধ্যে একজন আসবে। 756 7 আর 8 আছে, তাহলে 8 থাকতেই হবে। তাহলে 8টা কেন নেবো বলো তো? 8এরটা আমাদের জানা আছে, 7-এ পুরোটা করতে হয়, 8-এ পুরোটা করতে হয় না। তুমি যখন এই 56 নিলে, 7 আর 8 আছে, তাহলে 8 দিয়ে যেতেই হবে স্যার। তাহলে 8 দিয়ে যদি যেতে হয়, এবার দেখো 60-এর সাথে 4 যোগ করলে 64, বিজোড় সংখ্যা আছে, আর এটা তো অলরেডি জোড় সংখ্যা আছে, তাহলে আমাদের উত্তর কোনটা হবে? বি। সো কারেক্ট অ্যান্সার ইজ বি। দেখো, 8 দিয়ে ডিভিজিবিলিটির নিয়ম হচ্ছে লাস্টের 3টে চেক করো, 3টে। 8 দাঁড়াও, 4-এ 2টো, 2-এ 1টা, 4-এ 2টো, 8-এ 3টে, 16-তে 4টে, 32-এ 5টা, 64-তে 6টা। কোশ্চেন আসে, কিন্তু আমরা 8-এ বলেছি 3টে না করে 2টো করব। 2টো করে কিভাবে জাজ করতে পারি? শুধু দেখতে হবে তৃতীয় সংখ্যাটা জোড় আছে না বিজোড় আছে। যদি তৃতীয় সংখ্যাটা জোড় হয় তাহলে প্রথম দুটো আরামসে করে নিতে পারি, কিছু করতে হবে না। কিন্তু যদি তৃতীয়টা বিজোড় হয়, যেমন এটা বিজোড়, তাই এর সাথে 4 যোগ করতে হবে, 64। এবার 64-তে 8 দিয়ে যায়, তাহলে এটা 8 দিয়ে যায়। একটা 8 দিয়ে গেছে মানে আরেকটাও যেতে পারে না তা নয়, যেতে পারে, কিন্তু এটা দেখছি কি যাচ্ছে না, কেন? 60 এসছে, তাহলে এটা যদি 8 দিয়ে যায় না, এটা বোঝা গেল ব্যাপারটা। তাহলে এইভাবে কিন্তু আমাদের এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। যেমন তারা আরো দেখো, হ্যাঁ, এবার যেমন এখানে দেখো, কতগুলো সংখ্যা যখনই তোমার এরকম বড় বড় থাকবে, তুমি অপশন টেস্ট করতে চাও, তুমি দেখবে এগুলোকে ডিভিজিবিলিটি দিয়ে করা যায় কিনা। যেমন ধরো এখানে 16 আছে, তাহলে সংখ্যাটা 8 দিয়ে যেতে হবে। এই 16 আছে মানে 8 দিয়ে যেতে হবে, তাহলে আমরা চেক করে দেখলাম এটা তো 8 দিয়ে যায় না, বিজোড় সংখ্যা 8 দিয়ে যায় না, 8 দিয়ে চেক করতে হবে। 16 আছে এলসিএম ভাই, তাহলে তো 8 দিয়ে যেতেই হবে। 8 দিয়ে যেতে হলে জোড় সংখ্যা হতে হবে, তাহলে এটা তো বিজোড় আছে, তো হবেই না, তাহলে এই দুটোর মধ্যে একটা। এবার 8 দিয়ে চেক করা, দেখো এর সাথে যদি আমরা 4 যোগ করি 72 হয়, 8 নং 72 যায়, এটা চেক করলাম, এটা 26 যায় না, তাহলে আমাদের অ্যান্সার কোনটা? এটা। এই বোঝা গেল? এই প্রতিটা ম্যাক্সিমাম কোশ্চেন এভাবে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, অপশন, হ্যাঁ হ্যাঁ, অপশন টেস্ট ছাড়া তুমি লসাও করে নেবে সব। এই যে এরকম করি আমরা, 16, 21, 364, 156। ওকে, তোমাদেরকে এরকম চান্সেস দেবে, আর না হলে তো নর্মাল সিস্টেম জানোই তোমরা। পরেরটা দেখো, এটা হয়ে গেছে, এটা দেখো কি বলছে, দেখো এলসিএম অফ টু নাম্বারস। এই দেখো, এই যে কথাগুলো আমরা বললাম অপশন টেস্ট, এইগুলো তো তুমি এগিয়ে যেতে পারো, তোমার ডিভিজিবিলিটি শেখা আছে। LCM of two number is এত and their HCF is 54. If one of the number is 78, what is the other number? Okay, কি বলেছে? LCM of two number is 4158 and HCF is 54. If one of the number is 378, what is the other number? Other numberটা কত? আমরা জানি লসাগু গসাগুর গুণফলকে ওটা দিয়ে ভাগ করে দেবো, তো ওটাতে একটা সিস্টেম আছে, ওটা করে দিয়ে আমরা অ্যান্সার করে দেবো, ওটা হচ্ছে বেসিক। এবার যদি কেউ অপশন টেস্ট এসে, হ্যাঁ 54 দিয়ে কাটলে দেখো সংখ্যাটা তো পূর্ণ সংখ্যা আসছে, কাটাকাটি যাবেই। দেখো এখানে যদি দেখো, এই দুটো সংখ্যাকে তুমি এই 378 দিয়ে ভাগ করেছো, কত দিয়ে ভাগ করেছো? 378 দিয়ে ভাগ করেছো। তো 54 দিয়ে, 54-এর মধ্যে 6 আর 9 আছে, এবার দেখো এটাও 9 দিয়ে যায় কিনা দেখবো। 3 আর সাথে কত? 10 আর 8, হ্যাঁ 9 দিয়ে যায়, কেটে নিয়ে মান বসিয়ে দেবো। এটা একটা সিস্টেম। আর কি করতে পারো তোমরা? ওই অপশন টেস্ট করেও করতে পারো। ওকে, এটার নিয়ম হচ্ছে,
দেখো এইগুলিতে আমরা নর্মালি নর্মাল 4m 5 ইন্টু 54 ডিভাইডেড বাই কত আছে এখানে 378। ওকে 378 বলছি 378 এটা দিয়ে ভাগ করে উত্তরটা পাবো। এবার দেখো এই যে উত্তরটা আসছে, এই যে 378টা এসছে, তুমি যে দেখো 378 এসছে, আমরা যদি করতে চাই 5 আর 4 এর যোগফল কত 9। এবার এটা 9 দিয়ে যায় কিনা চেক করি। 7 আর 3 10 আর 8 18, তাহলে 9 দিয়ে কেটে দিলাম 6 নং 54, এটা 9 দিয়ে কাটাকাটি যাবে। 9 দিয়ে কাটলে কত 4 নং 36, 9 দুগুণে 18 42, আবার দিয়ে গেল 6 7 42, এবার 7 দিয়ে কেটে দিলাম 5 7 35, 5 7 35, 6 আর 5, 5 দিয়ে একটাই আছে, তাহলে আমাদের এটা অ্যান্সার। ওকে, আর কি করা যেত, এটা হচ্ছে বেসিক নিয়ম। তবে এই কোশ্চেনগুলিতে এইভাবে এগোনোটাই মনে হয় বেটার, কারণ দিমাগ লাগাতে গিয়ে পরে যদি আবার আটকে যায়, বুঝতে পারলেন, এটা ইজি আছে এইভাবে করতে। অপশন টেস্টে আমরা কি করতে পারি দেখো, খেয়াল করো এদের যদি খেয়াল করে দেখো, ইউনিট ডিজিট যদি আমরা দেখি, ইউনিট ডিজিট 4টা 32, ইউনিট ডিজিটের কনসেপ্ট বলছে, এই দুটো গুণ করে 2 এসছে, তাহলে এর সাথে কত গুণ করলে 2 আসে সেটা আমরা চেক করতে পারি। এখানে কত আছে 8, 8 এর সাথে 5 করলে আসছে না, 8 8 64 আসছে না, 4 8 32 আসছে, সো এটা অ্যান্সার। মানে কি অনেকগুলো প্রসেস আছে, কোনটা কখন অ্যাপ্লিকেবল হবে সেটা তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। তোমাকে যখনই এই কথা বলছে, তুমি ইউনিট ডিজিট যদি দেখো ডিফারেন্ট আছে 5 8 4 9, দেয়ার ইজ আ ডিফারেন্স। বল, আমি ডিজিটাল সাম দিয়ে করলাম, হ্যাঁ, ডিজিটাল digital- সাম দিয়ে হয়ে গেল। হ্যাঁ মানে কি ওই কাটলে 9 থাকে, 9 তে হুম। একটা ওটা যোগ করলেই 9 হচ্ছে। ডিজিটাল সাম দিয়ে করতে পারো, ডিজিট সাম যেটাকে বলে ডিজিট সাম। আর একটা কি বললাম, তুমি জানো এলসিএম এসসিএফ এর গুণফল যদি ইউনিট ডিজিট আলাদা থাকে, রিমেম্বার কি বলেছি, তুমি এটা করতেই পারো। কি হচ্ছে দেখো 4 8 32 এর 2, তাহলে এই যে নাম্বারটার সাথে কোথায় গেল, এই যে এই 8 এর সাথে কত গুণ করলে 2 আসবে সেটা বের করো। 8 এর সাথে কত গুণ করলে 2 আসবে, তাহলে এটাও নেই এটাও নেই এটাও নেই, তাহলে এটাই অ্যান্সার। দেখো এটাই অ্যান্সার দেওয়া হচ্ছে, তাহলে গেল ক্যালকুলেট করতে হলো না, ইউ গট দ্য নাম্বার। নেক্সট চলো। এটা একবার ভালো করে পড়ার পর আর যদি বলো ডিজিট সাম দিয়ে করবে সেটাও করতে পারো। ডিজিট সাম দিয়ে কি হবে, এদের ডিজিট সাম গুলো, ডিজিট সাম মানে ব্যাপারটা বোঝোই কি হয়, ডিজিট সাম কি হয় দেখো, 4158। হ্যাঁ 9 থাকে। Next. ওটা যোগ করলে চলো এটা দেখো ওই আগেরটার মতো, এলসিএম অফ 2 নাম্বার ইজ 105। হ্যাঁ 9 ছিল, 72 এর 2 তো 8 72। হ্যাঁ তাহলে দুটোর মধ্যে আবার আটকে গেল। এই প্রসিডিউরই হ্যাঁ উপরেটাই ভালো। আচ্ছা এটা দেখো, এই ওখানে 8 নং 72 ছিল, আমরা সেটা খেয়াল করিনি, 72 ছিল, তাহলে কি ফেসে গেলাম, দুটোর মধ্যে একটা হবে। তো সেখানে আরো স্কিম আছে, স্যার এইটাই 9 দিয়ে যাচ্ছে, এটা 9 দিয়ে যাবে, ঠিক আছে, এটাই করো। না যদি ইউনিট ডিজিট আলাদা পাও তাহলে করতেই পারো, টাইম সেভ। ইউনিট ডিজিট আলাদা পেলে করতেই পারি। আচ্ছা এটা কি হবে, রেশিও নাম্বারস আর ইন দ্য রেশিও 5:3, দেন দ্য সাম অফ দ্য নাম্বারস ইজ, পারবো এটা, কি বলেছে 2 নাম্বারস এর এলসিএম কত 105 আর নাম্বারস আর ইন দ্য রেশিও 5:2, তাহলে আমরা লিখতে পারি এইচ ইন্টু এবি সমান সমান 105। দেখো এখান থেকে তো এইচ পেয়ে গেলাম, এলসিএম অফ 2 নাম্বার ইজ 105 and the numbers are in the ratio 5:3। নাম্বারস যখন রেশিও নেওয়া হয় তখন তাদের এইচটা সাথে থাকে না, তখন তাদের এইচটা সাথে থাকে না, তাহলে এইচটাই তো বের করতে হবে আমাকে। এখান থেকে এইচটা বেরিয়ে 3 5 15 7, তাহলে এইচ এর মান কত এসছে 7। এবার আমরা হচ্ছে সাম অফ দ্য নাম্বারস, এই সাম অফ দ্য নাম্বারস, তাহলে এইচ হচ্ছে 7 ইন্টু 5 প্লাস 3, ও আবার করতে গেছিলাম। 8 আর সাথে কত 7 আর 56, সো 56 ইজ আওয়ার অ্যান্সার। এটা ভালো কোশ্চেন কিন্তু, ওকে। কি খেতে পেয়ে গেছে, সেইভাবে করছে সকালে উঠে নাকি, ওকে স্নেহ ভালো করেছে সকালে উঠে, স্নেহ ভালো করেছে সকালে উঠে নে ঘুমিয়ে টুমিয়ে এসছে। ওকে আরেকবার দেখো কি হলো, এলসিএম 105, এলসিএম এর মধ্যে এইচ লুকিয়ে থাকে, আর সংখ্যা দুটো রেশিও বলে দিয়েছে 5:3, তাহলে 5 আর 3 কি এ আর বি, 5 আর 3 হচ্ছে এ আর বি সবসময়, তাহলে আমরা পাচ্ছি 15 দিয়ে 105 সমান সমান এইচ ইন্টু এ বি, এ বি কত 5:3, আর এ বি কোনটা নেবো আমরা, যখন ওদের গসাগু 1 হতে হবে, এটা কিন্তু 10 আর 6ও দিতে পারতো,
তাহলে কিন্তু আমরা এবি যে 10-6 নেবো না, আমরা কেটে ছোটটা নেব। তাহলে এবার এইচ কত, 3-5-15, 7। এইচ এর মান কত এসছে, 7 এসছে। এইচ এর মান কত এসছে, 7। এইবার আমরা 7 যদি পেয়ে যাই, সংখ্যা দুটো তো জানি এটাই হয়, এইচ ইন্টু এ প্লাস বি। এইচ কত, 7 ইন্টু এ প্লাস বি, 5 + 3, তাহলে হচ্ছে 7 × 8, 7 × 8 = 56। 7 × 8 কত? নেক্সট কোশ্চেন। লসাগু বলেছে এতে শূন্য আসতেই হবে, লসাগুতে শূন্য আসতেই হবে। শূন্যওয়ালা কটা আছে? একটাই না, একটা ডি থাকতে পারে, দেখো একটাই, তাহলে ওটাই অ্যান্সার 23 জন্য। তাহলে এই কমন সেন্স গুলো কেন অ্যাপ্লাই করবো না আমরা, তাই না? নাহলে তুমি কি, তুমি যদি এই ক্লাসগুলো না করো বা না শোনো, তুমি তো ওই লেখা শুরু করে দেবে সবার মতো। কিন্তু তুমি কমন সেন্স কি, শূন্য একটা আসতেই হবে, বুঝতে পারলে? ধরো 3টে শূন্য আছে, 3টে শূন্য আসতেই হবে লসাগুতে, ম্যাক্সিমাম শূন্য আসতে হবে। তাহলে কি করতে হলো না অঙ্কটা? এবার এখানে দেখো, শূন্য আসতেই হবে, শূন্য আসতেই হবে। দেখো লসাগু আছে যেহেতু একটা, এই যে 60 আছে, তাহলে শূন্য লসাগুতে আসতেই হবে, শূন্য লসাগুতে আসতেই হবে। আকাশ, কি হলো? আকাশ অঙ্ক জানে না, ভালো জানে না, কিন্তু পরীক্ষায় এটা জানে যে স্যার এর মধ্যে শূন্য আসতে হবে, আর ভাগ্য তো আকাশের ভাগে এটাই জুটে গেল। এটাই হয়, এটাই হয়, বুঝতে পারলে? তুক্কা আমরা এমন মারবো 100% রাইট তুক্কা, মানে 100-200% রাইট হবে তুক্কা। এই যে তুক্কাটা মারা হলো, তুক্কাটা কি এমনি মারা হয়েছে? তোমার দিমাগ লাগিয়ে মেরেছো যে স্যার শূন্য আছে মানে লসাগু করছে, মানে স্যার শূন্য আসতেই হবে। তাহলে এটা হলো। সেম যদি বলতো এটা গসাগু বলো, গসাগু যদি বলতো স্যার শূন্য আসা চলবে না, শূন্য আসা চলবে না, কারণ সবগুলোতে শূন্য নেই। বাস দেখা গেল শূন্য আসা চলবে না, শূন্য বলাই 3টে দেওয়া আছে, বুঝতে পারলে? চলো নেক্সট। এটা দেখো কি বলছে, 144, এই সেইগুলো দেওয়া আছে। এবার দেখো 8 নং 72, 8-এর মাল্টিপল হতেই হবে, 9-এর মাল্টিপল হতেই হবে। তাহলে যেই সংখ্যাটা আছে 9 দিয়ে ভাগ যেতেই হবে, 8-এর মাল্টিপল হতেই হবে। তো বলছে স্যার আগে 9 চেক করি, 9 চেক করি। 3 3 6 2 8-এ যাচ্ছে, 6 6 12, আর 6 কত, 16 18, এটাও যাচ্ছে। 4 4 8 9 9 6 15, যাচ্ছে না। আর এটা দেখিনি, দাঁড়াও, তাহলে 9 বেশি নিয়ে, 9 নিয়ে আমরা কটা বাদ দিতে পারলাম? একটা। তাহলে 8 চেক করো এবার, 8 সবচেয়ে ভালো, কারণ 8 দুটো দিন দেয় না নর্মালি। 8 দিয়ে চেক করো, 8 দিয়ে যেতে হবে, কারণ কি এই যে 72 আছে। আবার 11 দিয়েও করতে পারো, 11 না 12 দিয়েও করতে পারি, আমরা 8 দিয়ে চেক করি। 8 দিয়ে, 8 দিয়ে হলে 16, এটা যায়। আচ্ছা, এটা এটাও যায়, 36 আছে, এটাও যায়, 8 দিয়েও যায়। এইবার তো শান্তি দিল না। চলো এরপরে কে আছে, এদের মধ্যে দেখো কে আছে। 4 4 8 9 11 12 6 3, 12 দিয়ে তো কোনো চেক হয় না, 3 4, 9 দিয়ে গেছে মানে 3 4 দিয়ে যাবে, তাহলে 12 দিয়ে চেক করে লাভ নেই। তাহলে আমাদের কে বাকি আছে এইখানের মধ্যে দেখো, 184-তে 4 আর 1 5 আর 8 13, 184 কার মাল্টিপল? এখানের একটা নাম্বার খুঁজতে হবে। হ্যাঁ হ্যাঁ, 18, 18 তো 9 আর 2 জোড় সংখ্যাওয়ালা, অনেকগুলো আছে, তাই না? তাহলে এখানে একটু কঠিন দিয়ে দিয়েছে, ঠিক আছে, অসুবিধা নেই। এই জায়গাটা চেক করবো 184-র মধ্যে কে আছে। 184 কার ডাবল? হ্যাঁ আছে, 92-এর ডাবল, 4 13 92, 4 13 92, 92-এর ডাবল 184। বারবার নামটা আমি এভাবে ট্রান্সফার করাই কেন তোমাদের? 92, স্যার 184 চেনা জানা লাগছে, আমার চেনা জানা লাগছিল এখন, যে 184টা তো চেনা জানা লাগছে, কার? 92-এর ডাবল। আর 92 কে 13 দিয়ে কাটতে পারি না, 92 13 না তো 23, 23 4 23 92, 4 23 92, তাহলে 23-এর নামটা তোমাকে চেক করতে হবে। 23-এ আলাদা কিচ্ছু পাবা না। এবার তাহলে আমরা 23-এর যে কোনো একটা চেক করে নাও। 23-এ কে 23, 10 আর 1 101, 4 23 92, 92 9টা, তাহলে এই উইল বি দ্য কারেক্ট আনসার। এবার বলে স্যার 23 এসে গেছে, অন্যগুলি কি হবে? নো চান্স, এটাই হওয়া উচিত। দেখা যাক, আমরা তো কনফিডেন্টলি বলে ফেললাম এখানে কি দেওয়া আছে না।
অ্যান্সার বি বলছে। হ্যাঁ, এটা যদি হয় 23 দুগুণে 46, 20 2, 23 দুগুণে 46, 20 2, 9 23 কত 207, তাহলে 8 23 ধরো, 4 23 বেরোনো 184, 116 দিয়ে 18, এটাও 23 দিয়ে যাচ্ছে, এটাও 23 দিয়ে যাচ্ছে, এটাতে পুরোটাই করতে হবে। না না, যেগুলি দেখবে ইজিলি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে সেগুলো করে দেবে, যেগুলো হচ্ছে না করবে না। আচ্ছা, এখানের মধ্যে দেখো জোড় সংখ্যা কি আছে কেউ? হ্যাঁ, আরো একটা শুনে রাখো, লসাগুর মধ্যে যদি জোড় সংখ্যা থাকে উত্তরে জোড় সংখ্যা আসতে হবে। এখানে জোড় সংখ্যা আছে, তাহলে বিজোড় সংখ্যাগুলো উত্তরে হবে না। বাবা, কোনো একটা জোড় সংখ্যা যদি আসে লসাগুর উত্তর জোড় সংখ্যা হবে। তো ওগুলো তো জোড় সংখ্যা। আরে বাবা, এই উত্তরগুলো, ও উত্তরে জোড় সংখ্যা নেই, একটাই আছে, তাই না? এটাও কিন্তু একটা ট্রিক। বলছে স্যার এর মধ্যে জোড় সংখ্যা আছে, তাহলে ফার্স্ট অফ অল যখনই এরকম বড় বড় সংখ্যা দেবে তোমরা সবার আগে খুঁজবে জোড় সংখ্যা আছে কি। একটা জোড় সংখ্যা যদি আসে উত্তর জোড় সংখ্যা হতে হবে। এবার উত্তরে গিয়ে দেখছো স্যার সব বিজোড় সংখ্যা, এটাই আছে, এটাই উত্তর, দেখো এটাই উত্তর। এবার তুমি কি করতে, নাহলে 21, 24, 104, 312, তারপরে গিয়ে আমরা করতাম। বোঝা গেল কঙ্কন? কি এইভাবেই তো করতে? সে জায়গায় এখন দেখবে কি স্যার এসছে জোড় সংখ্যা আছে, শূন্য আছে, ফ্যাক্টর আছে। বোঝা গেল? কখনো কখনো এক আধটা কোশ্চেন পাবে যেখানে ফ্যাক্টরে তুমি ফেসে যাবে, যেমন আগের কোশ্চেনটা। সব জোর হতে হবে, কেননা দেখো যত বিজোড় হোক জোরের সাথে যে কোনো সংখ্যা গুণ করো জোর আসবে, বিজোড়ের সাথে সব সংখ্যা গুণ করো বিজোড় আসবে। দেখো উত্তর ধরো সব বিজোড় দেওয়া আছে বা জোর দেওয়া আছে, সবগুলো বিজোড় আছে, উত্তর কোনোদিন জোর হতে পারে না। বিজোড় বিজোড় গুণ করলে কথা বিজোড়ই হয়, বিজোড় বিজোড় গুণ করলে বিজোড়ই হয়। কিন্তু বিজোড়ের সাথে যেই জোর গুণ করবে জোর, জোরের সাথে জোর গুণ করবে জোর। তাহলে যদি সবগুলো এখানে বিজোড় থাকে উত্তর কোনোদিন জোর হতেই পারে না। দেখা গেল উত্তরে জোর দেওয়া আছে। এখানে যেমন দেখো কি দেওয়া আছে যে স্যার এই একটা তো জোর আছে, তাহলে উত্তরে জোর হতেই হবে। ফার্স্ট একটা গ্ল্যান্স দেখে নিলাম যে স্যার সবগুলো বিজোড়, তাহলে উত্তর এটা। বোঝা গেল? লসাগু কষা নাম্বার সিস্টেমে এরকম অনেক হয়। দেখো এখানে একটা জোর আছে, তাহলে উত্তর সব জোর হওয়া উচিত, হওয়া উচিত কিনা? উত্তর সব জোর হওয়া উচিত। আবার দেখো জোর হওয়া উচিত মানে এটা হবে না। আচ্ছা, এবার কি বলছে দেখো 5 আর 2 আছে কিনা সেটাও দেখবো, তাহলে শূন্য আসবে, খেয়াল রাখবা। 5 আর এটাতে 5 আছে আর এটাতে জোর আছে, তাহলে একটা শূন্য তো মিনিমাম হবে স্যার, একটা শূন্য মিনিমাম হবে, তাহলে এটা হবে না, এই তো দুজনের মধ্যে একজন। খেয়াল করো কি বললাম। তুমি যদি দেখো, দেখো এখানে একটা 5 আছে, এখানে একটা 5 আছে, এখানে, তাহলে দুটো মানে এখানে যে না বাবা, এখানে খেয়াল করো এই তো জোর আছে তো, তাহলে প্রথমত জোর হবে, তাহলে এটা হলো না ফার্স্ট। এবার আমার তো 3টে অপশন রয়েছে, আমাকে তো আরো দুটো এলিমিনেট করতে। এইবার আমি কি করবো, আমার যা আরো টেকনিক আছে, আরো টেকনিক কি আছে স্যার? 5 আছে, 5 আছে এবং 2 আছে, তাহলে কত 5 আর 2 মিনিমাম একটা শূন্য হতে হবে। তা দেখছি একটা শূন্য বলা এই দুটো আছে, এটা তো নেই, তাহলে বেঁচে রইল কি বি আর সি, তাহলে বি আর সি এর মধ্যে অ্যান্সার হবে। এবার বি আর সি যেই এসছে, এবার বলো স্যার 8-এর মাল্টিপল কেউ আছে, দেখি চেক করে। 8-এর মাল্টিপল করে দেখলাম কি দুটো থেকেই আছে। এবার 3-এর মাল্টিপল করতে বলছে, 3-এর মাল্টিপল করো, দেখো 8 আর 2 10 যাচ্ছে না, এটা 3-এর মাল্টিপল কোথায় পেলে? এখানে পেলে। তাহলে 3-এর মাল্টিপল চেক করলাম যে এইটা হচ্ছে না, হচ্ছে কোনটা? এইটা, সো কারেক্ট অ্যান্সার। তোমার কিন্তু টাইম লাগলো না, খাটনি কম হলো, স্ট্রেস কম হলো। আবার দেখো যেই দেখেছো জোর আছে ফার্স্ট চেকিং, এই ফার্স্ট চেকিং কি এটা টাইম কনজিউমিং এর জন্য দেয়, সবাই বলবে টাইম কনজিউমিং, টাইম কনজিউমিং, কারণ কি তোমরা টেকনিকটা অ্যাপ্লাই করছো না। তাহলে এখন যেই দেখলে জোর, জোর হলে এটা বাদ চলে গেল। এবার দেখছি, বলো 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 বলো, অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে 5 আর 2 আছে, তাহলে একটা শূন্য হবে, এটা হবে না, তাহলে এই দুটোর মধ্যে একটা হবে। এবার যেই দেখছি এটাও 8 দিয়ে যাচ্ছে, এটাও 8 দিয়ে যাচ্ছে, দেখে লাভ নেই, আমরা 3 দিয়ে যাই কিনা দেখি। তো 3 দিয়ে চেক করে দেখলাম যে 3 বা 9, 9 চেক করা সবচেয়ে বেস্ট। দেখো 6 2 8 আর 1 9, এখানে 9 আছে, সো এটা আমাদের অ্যান্সার। নেক্সট সেম এখানে দেখো, এই ফাইন্ড দ্য এইচসিএফ বলেছে। এবার এইচসিএফ, এইচসিএফ বলেছে, দেখো এদের মধ্যে এইচসিএফ কি হবে? এইচসিএফ কি করবে?
গ্যাপ নিয়ে আমরা এসসিএফ করতে পারি। কি নিয়ে? গ্যাপ নিয়ে। কিরকম দেখো, এখানে তো আছে ফাইন্ড দ্য এসসিএফ অফ দ্য 153, 117, 405 কত 9। এবারে আমরা এলসিএম কত 9, অপশন টেস্টও করে নিতে পারি। তুমি কি করবা? অপশন টেস্ট দেখো, 9 আছে, 12 আছে, 6 আছে, 2 আছে। জোড় সংখ্যা এসসিএফ, জোড় সংখ্যা হবে না। 2 6 12 দাদা ভালো কথা বলছো, জোড় সংখ্যা হবে না, কেন হবে না? ওই যে 153 বিজোড় 117 বিজোড় 105 হবে। একদম দারুণ চিন্তা ভাবনা। বলে স্যার জোড় সংখ্যা হবে না, কেন জোড় সংখ্যা হবে না? বলে স্যার একটা বিজোড় আছে, দুটো বিজোড় তো একটা বিজোড় যদি থাকে গসাগুর ক্ষেত্রে জোড় আসবে না। একটা বিজোড় থাকলে, একটা যদি বিজোড় থাকে গসাগু কোনোদিন জোড় সংখ্যা হবে না। একটা বিজোড় তুমি করে দেখো, একটা বিজোড় যদি থাকে তাহলে অ্যান্সার কোনোদিন জোড় সংখ্যা হবে না। তো দেখলে কোনোটাই তো জোড় ছাড়া শুধু একটাই আছে, সো এটা অ্যান্সার। বুঝতে পারলে? অপশন টেস্টে বললাম কিন্তু এমনি সঠিকভাবে করব। সামনে কি হবে? এইটা করো, গ্যাপে যেটা বলছি গ্যাপ করে গসাগু, আর নাহলে নর্মাল যেটা গসাগু করি বসাবো। গসাগু করে ওটা। এই শোনো, গসাগু করা মানে হচ্ছে এদের যে গ্যাপ গুলো নেবে সেগুলোতে গসাগু। নর্মালি কি হয়? গসাগু করতে হয়, হ্যাঁ গ্যাপ নিলাম। ধরো গ্যাপ নেওয়ার পরে আবার ওগুলোর গসাগু করতে হবে, করে গিয়ে তারপরে অ্যান্সারে পৌঁছাতে হবে। এই দেখো, এর থেকে যদি বিয়োগ করো, তুমি যদি গসাগু করো, ধরো আমি একটা সংখ্যা বললাম x+2, আর ধরো একটা x+3 যদি নিই, মানে এদের যে গসাগু, যেমন ধরো এরকম, ধরো 17 আর ধরো 21, এদের যদি দুটো তো বিজোড় এসে গেছে, গসাগু একই হবে। ওকে, মানে এদের যদি আমরা নর্মালি নিয়ম কি, এইটা ছোটটা দিয়ে ভাগ করে করে করতে পারি, আর এটা এদের বিয়োগফল নিয়ে। বিয়োগফল কত আসলো করো, 117 থেকে 153 কত হয়? 33। এটা কত? 36। এদের বিয়োগ করলে কত হয়? 117 আর 405, 105 বাদ দিয়ে দাও 300, আর 12 বাদ দিয়ে দাও 288। ওকে, আবার এদের গ্যাপ নাও, বা 36 দিয়ে ভাগ করা শুরু করো। এইভাবে নর্মালি এর কোনো খুব একটা শান্তিবালা সিস্টেম নেই। একটু বলে দিন না স্যার, এটা জানা দেখো এটা কত এসছে আমাদের গ্যাপ নিয়ে? 36, এটা 288। ওকে, এবার দেখো এদের যদি আমরা নিই, এবার এদের এই যে এদের যে গ্যাপটা নেবো এটা অনেক কাছাকাছি, কিন্তু তাই আমরা মাল্টিপল করে গ্যাপ নেব, মাল্টিপল গ্যাপ নিয়ে ডিফারেন্স নেব, মাল্টিপল গ্যাপ নিয়ে ডিফারেন্স। এইটুকুনি বুঝে গেছি স্যার 36 বা তার ফ্যাক্টর অ্যান্সার হবে। এবার ধরে নাও, শোনো এই যে আসলো গ্যাপ, গ্যাপের মধ্যে দেখছো 36 দিকে এটা যায়, সেটা দেখতে হবে সবার আগে 36 দিয়ে যায় কিনা। তুমি জানো গসাগু মানে হচ্ছে ওই সংখ্যাটার ফ্যাক্টর হতে হবে, যেহেতু এটা এসে গেছে এর কোনো একটা ফ্যাক্টর হতে হবে গসাগু। এবার দেখো আমরা নিলাম 4 9 যাচ্ছে, এটা 4 দিয়েও যায়, 9 দিয়েও যায়। দেখো এটা 4 দিয়ে যায়, 4 7 আর 4 2 8। এটা কত? 36 দিয়ে যায়, 4 আর 9। আর এটা কত যাচ্ছে? 36 দিয়ে করলে যদি আমরা 36 দিয়ে তো চলে যাচ্ছে এটাকে। আচ্ছা আরো একটা আছে তো, এইটাও তো না হয়। তবে নর্মালি আমি সাজেস্ট করি এই গসাগুগুলোর ক্ষেত্রে নর্মাল যেরকম করো সেরকম ভাগ করে করে গসাগু করবে, যদি খুব বড় সংখ্যা না আসে। বুঝতে পারলে? এখানে যেহেতু 36 এসে গেছে, আর কত এসেছিল আমাদের 288, আরো একটা বাকি রয়েছে, সেটা আমরা করি। ওই 3টে করে তারপরে গসাগু করতে হয়, তা আলটিমেটলি খুব একটা যে লাভ হয় তা না। তাই আমরা অপশন দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। ওকে, যেহেতু ডিভিজিবিলিটি জানি। নেক্সট, LCM and HCF of two numbers are এত respected, one of the numbers is 42, then find the other number. এখানেও অপশন টেস্ট করতে পারো। একটা নাম্বার 42, 4 32, 2 এর সাথে 1 গুণ হতে হবে, 1 বা 2 এর সাথে এমন সংখ্যা গুণ করতে হবে যেটা করে আমাদের ইউনিট ডিজিট আসে। দেখো LCM HCF এর গুণফল কত? 4 32, 2 আসতে হবে। তাহলে এখানেও এমন একটা সংখ্যা গুণ করতে হবে যাতে 2 আসে। তাহলে 4 দুগুণে 8 হবে না, 8 দুগুণে 16 হবে না, 7 দুগুণে 14 হবে না, 6 দুগুণে 12, তো ডিএস আছে। কি হলো ব্যাপারটা? দেখো
নরমালি করেছি। এলসিএম এন্ড এইচসিএফ এর গুণফল, এই দুটোর গুণফল করলে ইউনিট ডিজিট আসে 4 আর 8 কত? এই 4 আর 8 গুণ করলে 32, তাহলে ইউনিট ডিজিট 2 হতে হবে। এবং এখানে আমরা দেখলাম ইউনিট ডিজিট গুলো আলাদা আলাদা, 4 আছে, 8 আছে, 7 আছে, 6 আছে। তাহলে আমরা চেক করে দেখতে পাবো। এবার দেখলাম 4 8 32, তার মানে ইউনিট ডিজিট কত? 2। তাহলে এখানে এই 42 আছে, এর সাথে কত গুণ করলে 2 আসবে সেটা দেখবো। তাহলে আমরা দেখলাম 4 দুগুণে 8 হচ্ছে না, 8 দুগুণে 16 হচ্ছে না, 7 দুগুণে 14 হচ্ছে না, 6 দুগুণে 12, একটাই আছে। সো অপশন ডি ইজ কারেক্ট। বোঝা গেল? এবার যদি দুটো এসে যেত ফেসে যেতাম। ওকে, উই শুড বি রেডি কে ভাই ফেসে যাওয়ার চান্স আছে। নেক্সট, এলসিএম বলেছে একটা শূন্য থাকতে হবে। শূন্য কোথায় আছে? ডি তে আছে। সো ডি ইজ এ কারেক্ট অ্যান্সার। দেখো ডি ইজ এ কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? 2 নাম্বার এত ইফ ওয়ান অফ দ্য নাম্বার, দেখো ডেনোমিনেটর দেখো আলাদা আলাদা আছে, একবার ট্রাই করে দেখতে পারি। আচ্ছা, 4 7 28, 8 হতে হবে। তাহলে এখানে 7 আছে, 6 7 42 হবে না, 5 7 35 হবে না, 3 7 21 হবে না। So, D. না, কোন জিনিসটা চেক করছি আমরা? আমরা জানি এলসিএম এবং এইচসিএফ এর গুণফল কি হয়? সংখ্যা দুটোর গুণফল। এবার এই 4 আর 7 কত? 28, তাহলে ইউনিট ডিজিট কত? 8। এখানে একটা সংখ্যা 7 বলেছে, তাহলে এমন সংখ্যা গুণ করব ইউনিট ডিজিট 8 আসতে হবে। তো এবার যদি 7 এর সাথে 6 গুণ করলে 42, 2 আসছে, হবে না। 5 গুণ করলে হচ্ছে না, 3 7 21 হচ্ছে না, তাহলে কোথায় আছে? 8। এটাই অ্যান্সার। এবার যদি দুটো এসে যেত তাহলে আমাদের প্রশ্ন। স্মার্ট মেথড। ওকে, বোঝা যাচ্ছে? এগুলো হচ্ছে এক্সাম অ্যাপ্রোচ। স্যার আপনি ভিডিওগুলো যদি ইংলিশে ছেড়ে দেন তাহলে অনেক ভালো হবে। আচ্ছা, এর পরেরটা দেখো। 4 4 4 16 6, 4 4 16 6। এবার দেখবো এখানে আলাদা আলাদা আছে কিনা। আলাদা আলাদা আছে, করা যেতে পারে। 4 4 16 6, আর এখানে একটা দেওয়া আছে কত? ও হো হো হো, সরি সরি, প্রোডাক্ট অফ 2 নাম্বারস দিয়েছে। ওকে, নো প্রবলেম। কি বলছে দেখো, প্রোডাক্ট অফ 2 নাম্বার ইজ 5184 এন্ড देयर इज, আচ্ছা আচ্ছা, এখানে দেওয়া আছে একটা 4 আছে, তাহলে এমন সংখ্যার সাথে গুণ করব যেখানে 4 আসবে। 4 এর সাথে কত গুণ করলে 4 আসবে সেটা বের করতে হবে। 4 এর সাথে 4 4 16 হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। সো এটা আছে। বুঝা গেল ব্যাপারটা কি? দেখো এখানে বলেছে দুটো সংখ্যার গুণফল বলে দিয়েছে। তো দুটো সংখ্যার গুণফল মানে কি? লসাগু গুণ গসাগু। তা দুটো সংখ্যার গুণ করে এসছে 4, আগে উল্টো দিয়েছিল, এবার এরকম দিয়েছে। 4 এর সাথে লাস্টে 4 আসতে হবে দুটো সংখ্যার গুণফল, মানে লসাগু আর গসাগুর ইউনিট ডিজিটের লাস্টের গুণফল এক হবে। তাহলে এইটা যদি 4 হয়, তাহলে 4 এর সাথে এমন একটা ইউনিট ডিজিট গুণ করব যে লাস্টে 4 আসবে। এবার এখানে গেলাম, 4 4 16 আসছে না, 4 5 20 আসছে না, 3 4 12 আসছে না, 4 6 24 4 আসছে। স্যার এটাই অ্যান্সার। সো দেখো এটাই অ্যান্সার। বোঝা গেল? তাহলে আমরা ওই ইয়ে থেকে বেঁচে গেলাম একটু। এবার দেখুন এলসিএম, শূন্য তো আসতেই হবে। এই শূন্য তো আসতেই হবে। আর শূন্য কটা আছে দেখেছো? কতটা বেঁচে গেছি আমরা। এখানে দেখো শূন্য তো আসতেই হবে, শূন্য তো আসতেই হবে। বি আবার দেখো এসে গেছে। তাহলে 4 32 2, 4 32 6 এর সাথে এমন সংখ্যা গুণ করবো যাতে 2 আসবে। 4 4 24, 3 6 18, 6 2 12, আর নিচে কি আছে? শূন্য। তাহলে আমাদের সি অ্যান্সার। দেখো সি কারেক্ট অ্যান্সার। সি কারেক্ট অ্যান্সার। বাড়ি থেকে কিন্তু প্র্যাকটিস করবে। যেই তুমি এই নাম্বার দেখে যাবে নাম্বার সিস্টেমের সব কোশ্চেন কখন, এগুলো একটু হ্যাবিট করার চেষ্টা করবে। এই যে যারা মনে করছো না যারা বেশি নাম্বার পেয়ে যাচ্ছে, তোমার থেকে ফার্স্ট হয়ে যাচ্ছে, তারা এমন কিছুই না, তারা শুধু এই ফাঁকিবাজিগুলো শেখে। এই ফাঁকিবাজিগুলো কি যত প্র্যাকটিস করবে। দেখো এখন আমরা একটু শুরু করেছি প্র্যাকটিস, তাতে কিন্তু তোমরা ধরে ফেলছো স্যার এই আছে, 0 খোঁজো, এই খোঁজো, এই খোঁজো, তাই না? ও প্র্যাকটিস করলে সব চলে আসে। এটা দেখো 6 48 8, তাহলে 4 এর সাথে কত গুণ করলে আসবে? তাহলে বি, বি ইজ দ্য কারেক্ট আনসার। বি কারেক্ট আনসার। দেখো এই যে 6 48 এর 8, আচ্ছা আছে 8 হবে। তাহলে এখানে আমরা 4 এর সাথে কত গুণ করলে 8 আসবে? 4 4 24 আসে না, 4 2 8, 4 32, 4 4 16, তাহলে একটাই আছে। সো অপশন বি ইজ আওয়ার কারেক্ট আনসার। বোঝা যাচ্ছে? নেক্সট কোশ্চেন। 3 24 4। আচ্ছা তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, সব সময় যে আসবে তার কিন্তু কোনো সিউরিটি নেই। তোমরা প্রসেসটাও খেয়াল রাখবে। ওকে, এবার 3 24 4,
তাহলে 4 আসতে হবে। 9 এর সাথে কত গুণ করলে 4 আসবে? 6 নং 54। সো ডি ইজ দ্য কারেক্ট আনসার। কেন 8 নং 72, 7 নং 63, 3 নং 27 আসছে না? নেক্সট এলসিএম, এদের মধ্যে কি সব জোড় সংখ্যা আছে দেখো, তাহলে তো বিজোড় সংখ্যা আসার প্রশ্নই নেই, সব জোড় সংখ্যা আছে। স্যার এলসিএম যে কোনো একটা থাকলেই এলসিএম কি হবে? জোড়। আর গসাগুর ক্ষেত্রে একটা বিজোড় থাকলে কোনোদিন জোড় আসবে না, কোনোদিন জোড় আসবে না। তাহলে এখানে দেখো এর মধ্যে জোড় হতে হবে, এই কি হতে হবে? জোড় হতে হবে। তাহলে বিজোড় ক্যান্সেল, বিজোড় ক্যান্সেল, বিজোড় ক্যান্সেল, এটাই পড়ে আছে। এই যে বলে না অনেকে, দেখো প্র্যাকটিস কেন দরকার হয় এক্সামের আগে, নাহলে কি খাতার উপর খাতা করে যাবে বছরের পর বছর, তাও কি তোমরা দেখতে পাবে না, পরীক্ষার হলে গিয়ে পুরো করে দিয়ে আসতে হবে। এই জন্য তো নাম্বার পাওয়া যায় না, টাইম কম। এবার দেখো এখানে 8 নং 72 2, তাহলে 9 এর সাথে কত গুণ করলে 2 আসবে? 8 নং 72 18, সো 18 আসবে। কি ফটাফট হয়ে যাচ্ছে কিনা বলো? 5 0, তাহলে 0 আসতে হবে। তাহলে কত 5 এর সাথে কত গুণ করলে? 2 টাইপের হতে হবে, 2 টাইপ, একটাই আছে সি, এই সিও আছে ডিও আছে। দাঁড়া কি বলেছে? 5 এর 0 0, হ্যাঁ 0 হতে হবে। 0 হতে গেলে দুটো গল্প আছে, এটাও হতে পারে, এটাও হতে পারে। 5 দুগুণে 10, 5 এর 0 0। তাহলে এবার কোনটা নেব? সেকেন্ড অপশন, নো প্রবলেম। এটাতে আমরা আটকে গেছি, ধরো একটু। হ্যাঁ তখন আরেকটা চেক করবো, আরেকটা কি চেক করবো খেয়াল করো, হ্যাঁ আরেকটা কি চেক করবো খেয়াল করো। বলছে স্যার এতে এইটাও হতে পারে, এইটাও হতে পারে, এই দুটো ভ্যানিশ হয়ে গেছে। এবার তাহলে বলছে 140 আর 5, 140 কে 7 দিয়ে যায়, 140 কে 7 দিয়ে যায়। তাহলে কি বলেছে? এলসিএম এর ওয়ান নাম্বার ইজ 35, দেন ফাইন্ড দ্য আদার নাম্বার। তাহলে এটা ছোট আছে, এমনি করে দেওয়া যায়, এটা ছোট আছে, এটা তো অসুবিধা নেই। এটা 6, তাহলে 3 এর সাথে কত গুণ করলে 6 আসবে? 2 22। যদি পেরে যাও ভালো, দুটো আসে গেলে করে ফেলবে, ছোট তো। 4 নং 36 6, 8 এর সাথে কত গুণ করলে আসবে? এই দেখো 4 নং 36 6, 7 8 56, 27 সি। চলো এলসিএম এসএফ কমপ্লিট। এই দেখো দেখে নাও, এই দেখো 4 নং 36 6, তাহলে 8 এর সাথে কত গুণ করলে 6 আসবে? 7 8 56। তাহলে অ্যান্সার কত? সি। তো এলসিএম এসএফ বোঝা গেছে। প্রথম দিকে যে 2 4টে আছে তোমাদেরকে বারবার বলছি, তোমরা কিন্তু বারবার রিভাইজ করবে এগুলো।